রাস্তা নাকি হাল চাষ করা জমি চেনা দেয়। ৩৫ বছর ধরে এমন এক চরম দুর্ভোগের নাম লক্ষ্মীপুরের নিশ্চিন্তপুর রাজ্জাক মুড়ি সড়ক। লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলি ইউনিয়নের এই সড়কটি দীর্ঘ ৩.৫ দশকেও একবারের জন্য সংস্কার করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে চরম অবহেলায় পড়ে থাকা এই রাস্তাটি এখন স্থানীয় হাজার হাজার মানুষের নিত্যদিনের বিষাদে পরিণত হয়েছে। এই রাস্তা ৩০-৩৫ বছর আমরা এই জনতায় কোনো রাস্তার উন্নতি দেখি না, কোনো কিছু না। আমরা চলাফেরা করতে কত অশান্তি কত করতেছি আমরা এখানে। গাড়ি ঘোড়া চালান যায় না, গাড়ি কাটতে খেতে দিয়ে চলে যায়। আমার এই জন্মের পরও আমি দেখিনি এই রাস্তা কোনো জায়গায় আছে কিনা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বর্ষা মৌসুম এলে এই সড়কের রূপ যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা জুড়ে তৈরি হয় হাঁটু সমান কাদা। কোনো যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষ পায়ে হেঁটেও চলাচলের উপায় থাকে না। প্রতিদিন ৩ থেকে ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ নিরুপায় হয়ে এই রাস্তা দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। শুকনো মৌসুমেও শান্তি নেই। অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের মাটিবাহী অবৈধ ট্রাক ও ট্রাক্টরের দাপটে রাস্তাটির অবস্থা আরও ১২টা বেজে গেছে। ভোগান্তির এখানেই শেষ নয়। সড়কটির হাজিবাড়ির দরজা সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে এক ভয়াবহ ভাঙন। ইতোমধ্যে রাস্তার প্রায় অর্ধেক অংশ পাশের পুকুরে ধসে গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত যদি এই ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে পুরো সড়কটি হয়তো একদিন পুকুরের পেটে চলে যাবে, আর তখন চিরতরে বন্ধ হয়ে যাবে এই অঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে না। দেখেন আপনারা, এই রাস্তা দিয়ে কি হাঁটা যায় করে? আমাদের এই রাস্তা কি একটুখানি কি দয়া করে কি ঠিক করা যায় না? আমাদের এই এলাকার মধ্যে রাস্তাঘাট রোডঘাটে খাদা বেশি ভাই, আমরা 2 টাকা চলতে পারি না খাদার লাই। বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর এলজিডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানিয়েছেন, সড়কটি তাদের নজরে এসেছে এবং নতুন প্রজেক্ট প্রণয়নের সুযোগ এলে এটি অন্তর্ভুক্ত করে পাকা করার চেষ্টা করা হবে। কাঁচা রোডটাকে অবহেলা করা হচ্ছে এরকম না, যেগুলো জনগুরুত্বপূর্ণ এবং মানুষের পাবলিক ডিমান্ড আছে সেই সমস্ত সড়কগুলো আমরা পর্যায়ক্রমে অ্যাড্রেস করার চেষ্টা করব। আপনারা যে সড়কটির কথা বলেছেন সেটা আমাদের ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে। আমরা চেষ্টা করব, আমাদের যখন সুযোগ আসে আমরা নতুন ডিপিপি যখন প্রণয়ন করব তখন এই রাস্তাটি যাতে হয় ডিপিপিতে অন্তর্ভুক্ত হয় সেই চেষ্টা আমরা করব। তবে এই আশ্বাস কবে বাস্তবায়িত হবে তা জানা নেই কারো। দীর্ঘদিনের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং বড় কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত রাস্তাটি পাকা করার দাবি এখন পুরো এলাকাবাসীর।